কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরা কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আমাদের আজকের পড়ার বিষয় ক্লাস 6-এর ইতিহাস। ক্লাস 6-এর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে দুটি অধ্যায় তোমাদের আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এই অধ্যায়টি নিয়ে বেশ কিছু ক্লাস আমরা আগেই করেছি। এই অধ্যায়টি থেকে দুটি ব্যাখ্যামূলক ক্লাস আমরা করেছি, অর্থাৎ সেখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এছাড়াও এই অধ্যায়টি থেকে যেই ধরনের ছোট প্রশ্ন আসতে পারে সেই ধরনের ছোট প্রশ্ন নিয়ে একটি ক্লাসও কিন্তু আমরা করেছি। আজকের ক্লাসে আমরা জানব বড় প্রশ্ন ও তাদের উত্তরগুলি সম্পর্কে। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা জানো এই অধ্যায়টি থেকে তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই রকম কিছু বড় প্রশ্ন নিয়েই আজকে আমাদের আলোচনা। বড় প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নাম্বার করে। এই ধরনের বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে আজকের ক্লাসে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য, তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখো এবং বাড়িতে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। বিশ্লেষণধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? উত্তর, প্রথম পয়েন্ট, জোট বাঁধার কারণ। আদিম মানুষ প্রথমে একা থাকত। একা থাকার ফলে যখন বন্য হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করত তারা তা আটকাতে পারত না। এছাড়া একা একা শিকার করাও ছিল অসুবিধাজনক। তাই মানুষ নিজের নিরাপত্তা রক্ষা করার জন্য ও খাদ্যের অভাব মেটাতে জোটবদ্ধ হয়ে থাকা শুরু করেছিল। পরের পয়েন্ট, জোট বাঁধার ফল। জোটবদ্ধ হওয়ার ফলে মানুষ সহজেই হঠাৎ বন্য জন্তুর আক্রমণের মোকাবিলা দল বেঁধে করতে পারে। এছাড়াও জোট বাঁধার ফলে আদিম মানুষ একসাথে শিকার করতে ও ফলমূল সংগ্রহ করতে যেত এবং সংগৃহীত খাদ্য মিলেমিশে ভাগ করে খেত। ফলে খাদ্যের অভাব দূর হয়। 2 নাম্বার প্রশ্ন, কিভাবে পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা হয়? ভাগগুলি সম্পর্কে লেখো। উত্তর, পাথরের হাতিয়ারগুলির আলাদা বৈশিষ্ট্যের বিচারে পুরনো পাথরের যুগকে 3টি পর্বে ভাগ করা হয়। সময়ের ভিত্তিতে এই 3টি পর্ব হল: 1 নাম্বার, পুরনো পাথরের যুগ। আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত সময়কাল ধরে চলেছিল পুরনো পাথরের যুগ। এই সময়ের ব্যবহৃত পাথরের হাতিয়ারগুলি ছিল বড় ও ভারী পাথরের তৈরি ও এবড়ো-খেবড়ো। 2 নাম্বার পয়েন্ট, মাঝের পাথরের যুগ। সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর। ব্যবহৃত হাতিয়ারের পাথর ছিল ছোট, হালকা ও ধারালো। শেষ পয়েন্ট, নতুন পাথরের যুগ। আনুমানিক সময়কাল খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর। ব্যবহৃত পাথরের হাতিয়ার অনেক হালকা ও ধারালো। 3 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষকে কয়টি ভাগে ভাগ করা যায়? বৈশিষ্ট্য সহ লেখো। উত্তর, মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়, যথা: 1 নম্বর পয়েন্ট, অস্ট্রালোপিথেকাস। এরা ছিল 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগেকার মানব প্রজাতি। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারত। 2 নম্বর পয়েন্ট, হোমো হাবিলিস। এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগেকার মানব প্রজাতি। এরা দলবদ্ধভাবে বাস করত। এদের খাদ্য ছিল বনের ফলমূল ও কাঁচা মাংস। তার পরের পয়েন্ট, হোমো ইরেক্টাস।
এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগেকার মানব প্রজাতি। এরাও দলবদ্ধভাবে বাস করত। এরাই প্রথম সোজা হয়ে দাঁড়াতে ও আগুনের ব্যবহার শিখেছিল। শেষ পয়েন্ট, হোমো স্যাপিয়েন্স। আনুমানিক 2,30,000 বছর আগে এই মানব প্রজাতির আবির্ভাব হয়েছিল। এরাই ছিল প্রথম বুদ্ধিমান মানুষ। এরা মাংস পুড়িয়ে খেত এবং পশুর চামড়া পোশাক রূপে পরতে শিখেছিল। 4 নম্বর প্রশ্ন, আদিম মানুষ আগুন জ্বালাতে শিখল কিভাবে? উত্তর, আদিম মানুষ কিভাবে সর্বপ্রথম আগুন জ্বালাতে শিখেছিল তা সঠিকভাবে জানা যায় না। তবে অনুমান করা হয় যে বন জঙ্গলে লাগা দাবানলের আগুন বা অন্য কোনোভাবে জ্বলে ওঠা আগুন দেখে আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। প্রথম পয়েন্ট, দাবানলের আগুন দেখে। আদিম মানুষ প্রথম দিকে বন জঙ্গলে কাঠের সঙ্গে কাঠের ঘষা লেগে যে আগুন অর্থাৎ দাবানল জ্বলে উঠত তা দেখেছিল। তা দেখেই হয়তো কাঠের সঙ্গে কাঠ ঘষে আদিম মানুষ সর্বপ্রথম আগুন জ্বালাতে শিখেছিল। পরের পয়েন্ট, পাথরের ঠোকাঠুকিতে জ্বলে ওঠা আগুন দেখে। আদিম মানুষ পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে দেখে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। তা দেখে পাথরে পাথর ঠুকে আদিম মানুষ হয়তো আগুন জ্বালাতে শিখেছিল। 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো ভীমবেটকা। উত্তর, প্রথম পয়েন্ট, অবস্থান। মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গলে অবস্থিত ভীমবেটকা। পরের পয়েন্ট, আবিষ্কার। 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। শেষ পয়েন্ট, বৈশিষ্ট্য। ভীমবেটকার গুহাগুলিতে পুরনো পাথরের যুগ থেকে আদিম মানুষেরা বসবাস করত। গুহার দেয়ালে আদিম মানুষের আঁকা শিকারের ছবি পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে নানা রকম বন্য পশু, তাছাড়া পাখি, মাছ, কাঠবেড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার থাকলেও বেশি দেখা যায় সাদা ও লাল রঙের ব্যবহার। 6 নম্বর প্রশ্ন, কৃষিকাজ কিভাবে আদিম মানুষের জীবনকে পাল্টে দেয়? উত্তর, আদিম মানুষ শিকার ও পশুপালন করে নিজের খাদ্য সংগ্রহ করত। কৃষিকাজ শুরু হওয়ায় মানুষের প্রয়োজনীয় খাবারের চাহিদা মিটে যায়। এর ফলে মানুষকে আর ঘুরে ঘুরে খাবার জোগাড় করতে হতো না। যাযাবর জীবন ছেড়ে মানুষেরা কৃষিকাজের মাধ্যমে স্থায়ী বসতি স্থাপনের দিকে অগ্রসর হয়। কৃষি জমিকে ঘিরে তারা তাদের বসতি স্থাপন করে। এইভাবে কৃষিকাজ আদিম মানুষের জীবন পাল্টে দেয়। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এগুলো কিন্তু সামনের পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। তাই এই প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালোভাবে খুব মন দিয়ে বাড়িতে তৈরি করো। এছাড়া পুরো অধ্যায়টিতে তোমাদের পড়তেই হবে, পুরো অধ্যায়টি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে এই অধ্যায়টি বিষয়ে, তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি যতটা পারবো তোমাদের সাহায্য করব। আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে।